কি সকাল সকাল এরকম পরোটা দেখে লোভ লাগছে তো? হ্যাঁ, এটা বানানো খুবই ইজি। এটা হচ্ছে সয়াবিনের পরোটা। তোমরা যারা যারা আগে খেয়েছো তারা তো জানোই কতটা টেস্টি, আর যারা একবারও ট্রাই করোনি তারা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো। বিশাল দারুণ লাগে। তো কালকে ডিনারে বানিয়েছিলাম সয়াবিনের পরোটা। তার জন্য ফার্স্টে আটা, নর্মাল আটা একটুখানি নুন দিয়ে জল দিয়ে একদম ভালো করে মাখতে হবে। মানে ভালো ঠেসে ঠেসে মাখতে হবে যাতে আটাটা ভালো করে নরম হয়। তারপর পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে পেঁয়াজগুলোকে একদম কুচি কুচি করতে হবে, যতটা পারবে কিমা করবে। তোমরা চাইলে চপারও নিতে পারো, কিন্তু আমি আর চপারে নিয়ে নর্মাল আমি ছুরি দিয়ে কেটেছি, যতটা পেরেছি কুচি করেছি। আর এদিকে কী করেছি, গরম জলে সয়াবিনটাকে ভিজিয়ে দিয়েছি, মানে একটুখানি সয়াবিনটাকে গরম জলে একটুখানি দিয়ে রেখেছিলাম ভেজানোর জন্য। তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু নুন, ব্যাস আর কিচ্ছু না। এবার সয়াবিনটাকে 5 মিনিট 10 মিনিটের মতন রেখে দেবো। রেখে দিলে সয়াবিন একদম ফুলে সুন্দর কিন্তু একদম নরম হয়ে যাবে। তারপরে সয়াবিনটা জল ছেঁকে ওটাকে ভালো করে জল চিপড়াতে হবে, একদম জল চিপড়ে চিপড়ে সয়াবিনটাকে নিয়ে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে ওটাকে কিমা করে নিতে হবে। তোমরা দেখলে কীরকম করে ছোটো ছোটো করে কিমা করেছিলাম। ব্যাস আর কিচ্ছু না, কড়াইতে অল্প তেল দিয়ে ওই যে পেঁয়াজের কিমাগুলো করে রেখেছিলাম সেই পেঁয়াজের কুচি, কাঁচা লঙ্কা, তার মধ্যে নুন, হলুদ, অল্প লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো, ব্যাস। এইবার এই মশলাটাকে ভালো করে কষাতে হবে। তোমরা যারা যারা ট্রাই করোনি একবার কিন্তু ট্রাই করো আমার কথাতে, আর ট্রাই করে আমাকে কিন্তু কমেন্ট করো যে কীরকম হয়েছে, আর যারা খেয়েছো তারাও কিন্তু বলো, আর রেসিপিটা কীরকম লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না। আর তারপরে এটাকে ভালো করে কষিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ওই যে সয়াবিনের কিমাগুলো ছিল, ব্যাস সেই সয়াবিনের কিমাগুলো দিয়ে এটাকেও ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলাটা এর মধ্যে যাচ্ছে। যেহেতু সয়াবিনে আমি নুন দিয়েছিলাম, তো নুনটা কিন্তু তোমরা বুঝেই দিও। আমি এখানে সাদা নুনের সাথে একটুখানি কিন্তু বিট নুনও দিয়েছি, আর তার সাথে নামানোর আগে দিয়ে দিয়েছিলাম একটুখানি লেবুর রস। ব্যাস আমার স্টাফিং পরোটার স্টাফ কিন্তু একদম রেডি। একটু ঠান্ডা হলে মানে হাতে নেওয়া যাচ্ছে সেরকম অবস্থায় সেই যে মেখে রাখা আটাটা তার মধ্যে দিয়ে এরকম করে পুর বানিয়ে নিতে হবে। তারপর ভালো করে বেলে নিতে হবে। একদম আমি এখানে নর্মাল আটা দিয়েই বেলেছি, কিন্তু দেখবে, চেষ্টা করে দেখবে যাতে যখন রুটিটা করছো তখন যেন এটা ফেটে না যায়। ফেটে গেলে ফুলবে না, এই আর কি, আর কিছুই না, মশলাগুলো বেরিয়ে যাবে। তো যাই হোক, যতটা পারবে আস্তে আস্তে করে করবে। আর এই পরোটাটা কিন্তু এবার একদম রেডি ভাজার জন্য। কিছুই না, গ্যাসের মধ্যে ফার্স্টে রুটির মতন করে দুদিক ছেঁকে নিয়ে তারপর অল্প অল্প তেল দিয়ে, রিফাইন অয়েল দিয়ে তোমরা দুদিক ভেজে নিলেই একদম রেডি সয়াবিনের পরোটা। ডিনারে বা ব্রেকফাস্টে করলে কিন্তু জাস্ট জমে যাবে। তো কীরকম লাগলো আজকের রেসিপিটা অবশ্যই জানিও। টাটা।